নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হলো পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। তেমনই একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাঁও, যা রংছাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু। অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবে গিয়েছিল এইখানে, তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে, আর এ কারণে এর নাম চন্দ্রডিঙা বা চন্দ্রডিঙি। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলাগুলা। এই টিলার পাদদেশেই বাস করে হাজং ও গারো উপজাতিরা। টিলাগুলো অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহ বললেই চলে। হ্যাঁ, এটাই আমাদের পাঁচগাঁও। নেই 5টি গ্রাম, তবু গায়ের নামটি পাঁচগাঁও। সৌন্দর্যে একেবারে টুইটুম্বর। আকাশ ছুঁই ছুঁই পাহাড়, সাদা মেঘও কম দুষ্ট নয়। ভালোবাসায় ভরে দিতে দৌড়ে আসে, লেপ্টে দিয়ে যায় পাহাড়ের বুক। অন্যদিকে সদ্য কৈশোরে পা দেয়া ছেলেটিও পাহাড়ি বন ফুল তুলছে, বাড়ি নেবে তাই। এটাই তার আনন্দ। তো এই যে পাথরটা দেখা যাচ্ছে, দেখেন এটা কত পুরানো, কয় হাজার বছরের আগের, আমি নিজেও জানি না। আর এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে পাহাড়ে উঠা যায়, কিন্তু এদিক দিয়ে কেউ সচরাচর উঠে না। মানে এত সরু রাস্তা, মানে এত, এটা কি বলে, হাইট। আল্লাহ, এদিক দিয়ে তো উঠা যাবে না কখনোই, আমি বিশেষ করে উঠতে পারবো না। কেমন লাগছে আমাকে এই ফুলটা দিয়ে? তো এখানে অনেকক্ষণ ছবি উঠালাম, এখন আমরা যাব হচ্ছে ওই বট গাছের এখানে। মানে এই কথা বলা বারণ, যুগ ভয় পাই, এই কথা বলা বারণ। প্রিয় দর্শক, এই যে আমাদের সাথে আছে একজন রকি, সে আছে বিয়ার চিন্তা। সে পাহাড়ে আসার আগে থেকে আমাকে বলতেছে যে আমি পাহাড়ে যাই, ওই পাহাড়ের আশেপাশে একটা বিয়া করতে চাই, ওই বিয়া করে ওইখানে আমি শ্বশুর বাড়ি বানাইতে চাই, যেন আমার যখন ইচ্ছা তখন আমি শ্বশুর বাড়িতে যাই থাকবো। মানে আমার সবকিছু একসাথে হবে, বিয়া করাও হলো, শ্বশুর বাড়িটাও হইলো। তো এখন আমাকে বলতেছে যে আমার প্রাণপ্রিয় আপা, ভাবি, আপনি দয়া করে আমার জন্য একটা ঘটকদারি করেন এই এলাকায়। তো দেখেন পাহাড়ে লজ্জাবতী গাছও আছে, এই গাছকে ধরলেই সে এত বেশি লজ্জা পায়। এই দেখেন, খুবই লজ্জা পায়, এই দেখেন। আর এই যে পাহাড়ি ফুল গোলাপি, একদম গোলাপে গোলাপ হয়ে আছে পাহাড়ির ফুল। এই যে চা পাতার গাছের মতো অনেকটা এই ফুল গাছ। আর আমরা যে ঝর্ণায় যাচ্ছি, এটা হচ্ছে সেই ঝর্ণার সরু পথ। এই যে হালকা পাথর আছে, কে জানি পানি খায়া বোতল ফালাইছে এখানে। যদিও এটা পরিবেশ দূষিত কাজ, এটা করা ঠিক না। একটা সচেতন নাগরিকের জন্য এটা ঠিক না করা। ওই যে আবারও বোতল। তো আপনারা যদি আপনার নিজের দেশ সুন্দর বা পরিষ্কার রাখতে না পারেন, আমাদের নিজেরই ক্ষতি হবে, কারণ আমাদের বাংলাদেশটা এমনিতেই ছোট। এই যে সরু পথ। তো আমরা এখন ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। আর দেখেন পাথর আর পাথর, পাথরের জন্য কিন্তু
হাঁটা যাচ্ছে না। আমি কিন্তু জুতা নিয়ে আসি নাই, কারণ জুতা নিয়েও হাঁটা যায় না, খালি পায়ে তাও একটু হাঁটা যায়, কিন্তু পাথরগুলা ব্যথা পাওয়া যায় আর কি পায়ে লাগলে, তো একটু সাবধানে হাঁটতে হবে। তো দেখেন রাস্তা কত সরু হয়ে গেছে আর কি, বিশাল বিশাল পাথর। আর রাস্তা কিন্তু পাথরও আছে আর একটু উঁচা নিচা আছে, সমান্তরাল না। তো এই দেখেন একদম কাছে চলে আসছি, কি জঙ্গল, মানে একদম বিশাল জঙ্গল, গাছ জীবনে ওখানে কাটা হয় না। ওই যে ওখানে একটা ছোট ঝর্ণা দেখা যাচ্ছে, ওই যে চিপা রাস্তাটা, ওইখানেও কি মানুষ আছে নাকি কথা শোনা যাচ্ছে। আজকে বড় মন্ত্রী সাতটা হলো তোমার জন্য হয়েছে, তুমি রুটি তো বলে খান। হ্যাঁ তুমি রুটি তো বলে ছিল, ওটা তো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ঘুরতে আসলে এই ঝর্ণাটায় একটু গোসল করতে পারবেন। এই সেই বটবৃক্ষ, কত শত বছর ধরে এই গাছটি পাহাড়ের গা ঘেঁষে হাতছানি দিয়ে দাঁড়িয়ে আছে। তার হিসেব কেউ জানে না। দুপাশে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, আর চারপাশে সবুজ গাছপালায় ঢাকা পাহাড় এই গাছের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে। গাইতে ইচ্ছে করে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। এই গাছকে নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন সব সময়ই থাকে। রহস্যে ঘেরা পাঁচগাঁও আসলেই মানুষের কৌতূহলের। স্থানীয় মানুষজনরা বলে এই গাছটা নাকি মূল গাছ নয়, মূল গাছ নাকি অনেক বছর আগেই কাটা হয়েছিল, এবং যে 11 জন মিলে কেটেছিল তারা নানা রকম রোগে ভুগে সবাই মারা গিয়েছিল কিছুদিন পরেই। যারা এটাকে পূজা করতেন তাদের অভিশাপ বলে ধরা হয়। কিছু দূর গেলে পাহাড়ের সৌন্দর্য বেশি নজর কাড়বে। আমি আবার যাব, শুধু এই গাছের নিচে মাদুর পেতে ঘুমাবো বলে। এখানকার প্রকৃতি যতটা সুন্দর, মানুষের জীবন কিন্তু ঠিক ততটা সুন্দর নয়। এখানে যারা স্থায়ীভাবে বসবাস করে ঠিক তারাই জানে এখানকার মানুষের জীবন কতটা দুর্বিষহ। মানুষ অসুস্থ হলে বা ইমার্জেন্সি হলে হাসপাতাল নেই, আশেপাশে কয়েক কিলোমিটারের ভেতরে কোনো হসপিটাল বা ছোটোখাটো ক্লিনিকেরও দেখা মেলে না। যেতে হয় অনেক দূর, যেতে যেতে পথেই অনেকের মৃত্যু হয়ে যায়। জীবন আসলে কারো কাছে খুব সুন্দর আর কারো কাছে খুব ভয়ঙ্কর। তো ভিডিওটা কেমন লাগলো আজ এই পর্যন্তই। আর এই রহস্য ঘেরা পাঁচগাঁয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন এবং আপনাদের মতামতও জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।